রান্না করা ছিল বিরিয়ানি, সে বিরিয়ানি ভাত আর খাওয়া হইল না রে। বাহ 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 বাহ। বিরিয়ানি খাওয়ার আগে কিসে চটতে হলো? তাহলে ও কালকে রক্তে কি খাবেন এটা কে জানে? আরো জোরে বলেন, কে জানে? যদি আল্লাহ না জানতেন শেখ হাসিনার বিরিয়ানি খেয়ে বিমানে উঠতে হতো, কিন্তু আল্লাহ জানে আজকের দুপুর বেলার বাংলাদেশের বিরিয়ানি শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি তোমার কপালে না। বিরিয়ানিকে খেতে পেরেছে, সুতরাং আগামী অক্টে কি খাবেন না খাবেন আপনার কপালে নাই। বলুন তো, আপনাদের যিনি এমপি ছিলেন তিনি কি ধারণা করতে পেরেছিলেন যে 5 তারিখে ক্ষমতা ছেড়ে পালাই যেতে হবে? জীবনেও ধারণা করিনি। শুধু বলতেন আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আল্লাহ বলল 5 তারিখে দুপুরের পর তোরা থাকতি। 5 তারিখে দুপুরের পরেতে বাংলাদেশের ভাত তোদের জন্য কি কি তোদের জন্য কি হারাম হয়নি? এই কথা বলেন, হারাম হয়নি? এই জন্য কোন উক্তের খাওয়া কার কপালে আছে কেউ জানে। আপনি হয়তো বাড়িতে বলে আসছেন যে তুমি একটু ডিম পুশ করে আর ভাত কটা ঠান্ডা গরম করে রাখো, আমি আসতেছি। হয়তো যাওয়ার আগে পথের মধ্যেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কাবুরুন, তখন আর খাওয়া জুটবে? এই মুসলমান কথা বলেন, খাওয়া জুটবে? এই জন্য সর্ব